যখন কৃষ্ণ যুদ্ধকে ন্যায়সঙ্গত বলেন। দেবদত্ত পট্টনায়ক। মহাত্মা গান্ধী বিখ্যাতভাবে যুক্তি দিয়েছিলেন যে ভগবদ্গীতাকে অভ্যন্তরীণ সংঘাতের রূপক হিসেবে দেখা উচিত, এটি সহিংসতার সঙ্গে সম্পর্কিত নয়। কিন্তু পাশ্চাত্য পণ্ডিতেরা বলেন গীতা ঠিক তার বিপরীত, এটি আসলে সহিংসতাকে সমর্থন করে এবং এজন্যই হিন্দুত্ববাদীরা এটি পছন্দ করে। এই পরস্পর বিরোধী মতামত বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে ঊনবিংশ শতকে, যখন ভগবদ্গীতার একটি কাব্যিক পুনর্কথন ইউরোপে খুব জনপ্রিয় হয়ে ওঠে। এডুইন আর্নল্ড ভগবদ্গীতার উপর ভিত্তি করে দ্য সাং ফ্লাশ অফ নামের একটি কাব্য রচনা করেন তার দ্য লাইট অফ আশিয়া বইয়ের সাফল্যের পর, যা বুদ্ধের জীবনের ব্যাখ্যা ছিল। হঠাৎ করেই ভারতের দুটি প্রধান চিন্তাধারা ইউরোপের বুদ্ধিজীবী মহলে জনপ্রিয় হয়ে ওঠে। একদিকে বুদ্ধ, যিনি এক শান্তিপ্রিয় সাধক, কামনা জয় করে দুঃখের অবসান ঘটাতে চান, আর অন্যদিকে কৃষ্ণ, যিনি ভগবদ্গীতায় অর্জুনকে যুদ্ধ করতে উদ্বুদ্ধ করছেন, যদিও অর্জুন লড়াই করতে চাইছে না। সেই সময় ব্রিটিশরা হিন্দু ধর্মকে দুর্বল করতে বিভাজন করে শাসন নীতি চালাচ্ছিল। তাই এই গীতার ব্যাখ্যা ব্রাহ্মণ্য ধর্মকে এক সহিংস ও দমনমূলক ধর্ম বলে প্রমাণ করার আরেকটি সুযোগ হয়ে দাঁড়ায়। এমন ধর্ম যা অহিংস বৌদ্ধ ধর্মকে নিশ্চিহ্ন করে দেয় এবং যুদ্ধকে সমর্থন করে। এই ব্যাখ্যার সঙ্গে একমত ছিলেন বাবাসাহেব আম্বেদকর, যিনি গান্ধীর সঙ্গে বহু বিষয়ে দ্বিমত পোষণ করেছিলেন। প্রত্যেকেই গীতায় নিজের রাজনীতির উপযুক্ত কিছু না কিছু খুঁজে পায়। আর এই প্রক্রিয়ায় আমরা ভুলে যাই গীতার মূল সমস্যাটি কি ছিল, যার সমাধানে কৃষ্ণ পরামর্শ দেন। সবকিছুর সূচনা হয় অর্জুনের যুদ্ধবিরোধী মনোভাব থেকে। তার সমস্যাটি যুদ্ধ নয়, মানুষ হত্যা নয়, অপরিচিতদের মেরে ফেলা নয়, সে ইতিপূর্বে বহুবার এসব করেছে। তার সমস্যা হচ্ছে আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, নিজের ভাই, চাচা, শিক্ষকের বিরুদ্ধে নৈতিক দ্বন্দ্ব দেখা দেয়। সে ভাবে যাদের রক্ষা করা উচিত, কিভাবে তাদের বিরুদ্ধে অস্ত্র তুলবে। এখানেই ভগবদ্ গীতার মূল প্রশ্ন উঠে আসে। আপনি কাকে আত্মীয় মনে করেন আর কাকে অপরিচিত? আপনি কাকে আপনার বলে ভাবেন আর কাকে বাইরের লোক? সবকিছু ঘোরে আমার এই মালিকানাসূচক সর্বনামের চারপাশে। কৌরবদের কাছে পাণ্ডবরা আত্মীয় নয়, তাদের সম্পত্তিতে ভাগ চাইছে এমন বহিরাগত। আর পাণ্ডবদের কাছে কৌরবরা আত্মীয়, যারা পারিবারিক সম্পদ ভাগ করে নিচ্ছে না। যখন কৃষ্ণ গীতার পরে অধ্যায়গুলিতে সর্বময় রূপ ধারণ করেন, তখন তিনি কার্যত বলেন, আমি সবার মধ্যে আছি, সবার মধ্যেই আমি, অর্থাৎ সব প্রাণী তার অংশ, সবার মধ্যেই তিনি বিরাজমান। তাই যখন কেউই অপরিচিত নয়, তখন তিনি পক্ষ নেন কিভাবে? কাকে সমর্থন করেন আর কাকে বিরোধিতা করেন? সেখানেই আসে ধর্মের ধারণা। পৃথিবী সব মানুষের। যখন ক্ষমতাবানরা নিজেদের সম্পত্তি দাবি করে, অন্যদের বঞ্চিত করে, তখন তারা পশুর মতো আচরণ করে, শিকারী যারা দুর্বলদের খেয়ে ফেলে। কিন্তু মানুষ যে ভাগাভাগি করতে জানে, সে ধর্ম অনুসরণ করে। আর যারা সম্পদ ভাগ করে না, তারা অধর্মে লিপ্ত হয়। কৃষ্ণ সেই পক্ষ নেন যারা ভাগ করে। প্রকৃতিতে পশুরা অঞ্চল নিয়ে লড়ে, সংস্কৃতিতে মানুষ সৃষ্টি করে সম্পত্তি। অঞ্চল উত্তরাধিকার সূত্রে দেয়া যায় না, কিন্তু সম্পত্তি দেয়া যায়, যথাযথ উত্তরাধিকারী হোক বা না হোক। মানুষ আইন তৈরি করে যাতে সম্পদ পরিবারে থেকেই যায়। গোত্র, কুল, সম্প্রদায়, ধর্ম, রাষ্ট্রের মধ্যে এই সম্পদ বাঁচিয়ে রাখতেই বহিরাগতদের অস্বীকার করা হয়। বিয়েতে বহিরাগতদের গ্রহণ করা হয় না, যাতে সম্পদ পরিবারের বাইরের কারো হাতে না যায়। এইভাবে আমার সম্পদ আমাদের মধ্যেই থাকে। কৃষ্ণের মতে এই আত্মীয় প্রীতি, নেপোটিজম, একরকম অহংকার এবং তা অধর্ম। অর্থাৎ কৃষ্ণের যুদ্ধের পক্ষে যুক্তি আদতে সম্পদ নিজের গোষ্ঠীর মধ্যে আটকে রাখার বিপক্ষে। যখন মানুষ ভাগ করে না, তখন যুদ্ধই হয় ধর্ম। মহাভারতের পরবর্তী অংশে দেখা যায়, পাণ্ডবরা বিরক্ত হন দেখে যে কৌরবরাও স্বর্গে রয়েছে। তখন দেবতারা হাসেন। কৌরবরা পৃথিবীতে বস্তুগত যুক্তিতে পাণ্ডবদের সম্পদ ভাগ দেয়নি।
পাণ্ডবরা আবার আধ্যাত্মিক যুক্তিতে স্বর্গে কৌরবদের ভাগ দিতে চায় না। ভাগ না করলেই সংঘাত সৃষ্টি হয়। অহিংসা বা সহিংসতা, যেটি মানুষকে তার অহং তৃপ্ত করতে সাহায্য করে, তা কখনোই ধর্ম নয়। এটাই মহাভারতের মূল শিক্ষা। এই গল্পটি পড়ার জন্য ধন্যবাদ। আরও এমন লেখা পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব ও শেয়ার করুন।